আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাতের অবশিষ্ট ভাতটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই অথবা বাসায় খুব একটা খেতে চাই না। আজকে আমি রাতের অবশিষ্ট থেকে যাওয়া ভাত আর মাত্র একটি সেদ্ধ আলু দিয়ে অসম্ভব মজার মুচমুচে একদমই ইউনিক একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি। চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট তৈরি করে নেওয়া যাবে, আর একবার তৈরি করলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ রাতের বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন একটি আলু ম্যাশার দিয়ে আমি এই ভাতগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভাতগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাতটাকে আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি আগেই খোসা ছাড়িয়ে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুর কোনো প্রকার দলা না থাকে। এইখানে আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আলুটা খুব ভালো মতো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে টেস্টি মশলা কিংবা গরম মশলার গুঁড়ো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এগুলোর পাউডার আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে আলু আর ভাতের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এর পরিবর্তে চাইলে চালের গুঁড়ো দিতে পারবেন, তবে ময়দা দিতে যাবেন না, সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো কর্নফ্লাওয়ারটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রামস। এইখানে ব্রেড ক্রামস দিলে নাস্তাটা ভেতরে এবং বাইরে উভয় পাশেই কিন্তু অনেকটাই মুচমুচে হবে, যেটা বাচ্চা এবং বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। তো ব্রেড ক্রামসটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি এখানে মিশ্রণ কিছুটা নরম মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আরও কিছুটা ব্রেড ক্রামস অ্যাড করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন নাস্তা তৈরির জন্য কিন্তু আমার পারফেক্ট একটি ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো আমি সেই জন্য প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। তারপর এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে এখানে চেপে নিলে নাস্তাটা একদম পারফেক্ট হবে। তারপর অন্য হাতে তালুতে নিয়ে এইভাবে লম্বা ফিঙ্গারের মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি প্লেটে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি। এইবার তৈরি করে রাখা একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি, এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 2-3 বার এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি নাস্তা ব্রেড ক্রামস দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ব্রেড ক্রামসে কোট করা ছাড়াও নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। ব্রেড ক্রামস দিয়ে কোট করলে নাস্তাটা ভেতরে যেমন ক্রিস্পি, বাইরেও কিন্তু ততটাই মজাদার এবং ক্রিস্পি হবে। এই যে দেখুন আরও একটি নাস্তা কিন্তু আমার কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারবেন।
দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। বিকেলের স্ন্যাক্সে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট আপনারা রাতের এই অবশিষ্ট ভাত দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু একদমই অল্প উপকরণে খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলে এই রেসিপিটি একবার দেখেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।